হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি। কারণ আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ভ্যাকেন্সিটার জন্য অপেক্ষা করছিলেন, অর্থাৎ যারা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে এলডিসি, ডাটা এন্ট্রি অপারেটর এইসব পদের জন্য অপেক্ষা করছিলেন, ফাইনালি কিন্তু আপনাদের পার্মানেন্ট গভর্নমেন্ট জবে টোটাল এখানে দেখুন লেখা আছে 3712, অর্থাৎ এতগুলি ভ্যাকেন্সিতে ফাইনালি কিন্তু রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু জারি হয়ে গেছে এবং এটার যে ফর্ম ফিল আপও সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারাই আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যান। এবং আবারও সবাইকে একটা রিকোয়েস্ট করব যে প্রত্যেকে ভিডিওটা একটা করে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে ভ্যাকেন্সিটা পৌঁছে যায় এবং সবাই যাতে এটা ফিল আপ করতে পারে। তো অবশ্যই আপনাদের জন্য এটা একটা দারুণ একটা গুড নিউজ হতে চলেছে। তো আবারও সবাইকে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটাতে আমি সমস্ত কিছু কিন্তু আলোচনা করব, সিলেকশন প্রসেস থেকে শুরু করে সিলেবাস, পোস্ট, কোয়ালিফিকেশান সমস্ত কিছু। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাতে যে পোস্টগুলি রয়েছে সেগুলি হলো ডাটা এন্ট্রি অপারেটর, যেটা গ্রুপ এ ক্যাটাগরির পোস্ট, যেটা খুবই দারুণ একটা পোস্ট রয়েছে আপনাদের জন্য। এবং এটাতে রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা জুনিয়র সেক্রেটারিয়াল আপনার কিন্তু এটা পোস্টিংটা হবে অর্থাৎ এলডিসি, এবং এটার যে পোস্টিংটা হবে তারপরে আরেকটা দেখে নিন। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্টের, যেটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সেটা রয়েছে। এটাতে কিন্তু আপনারা পোস্টগুলি এখানে কিন্তু রয়েছে, তো প্রত্যেকটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এগুলি যে পোস্টিং সেটা কিন্তু অবশ্যই আপনাদের পোস্ট অফিস থেকে শুরু করে অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু পোস্ট আপনাদের কিন্তু পোস্ট অফিসের মধ্যে কিন্তু আপনাদের হয়ে থাকে। তো অবশ্যই এটা আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। তো অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করবেন। তো দেখুন এখানে আপনার প্রথমে আমি দেখে নিলাম এখানে কী পোস্ট রয়েছে। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ইম্পর্টেন্ট ডেটটা। সবাইকে আবারও রিকোয়েস্ট করব সবাই ইম্পর্টেন্ট ডেটটা একটু দেখে নেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন এটা প্রথম দিকে ফিল আপ করার জন্য, কারণ লাস্টের দিকে এটা কিন্তু খুবই সার্ভার খারাপ থাকে, ফর্ম ফিল আপ করাই যায় না। তো আবার সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্রথম দিকে না করলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ এটাতে করতে পারবেন না, কারণ এটা খুবই বিগেস্ট একটা ওয়েবসাইট এবং এটা হলো যেটা আমাদের এসএসসির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট, এসএসসি অবশ্যই আপনারা জানেন সেটা এসএসসি রিক্রুটমেন্ট করে থাকে, যেটা মাধ্যমিক পাশে করে থাকে আর একটা 12 পাশে করে থাকে। তো অবশ্যই আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা প্রথম দিকে করে নিতে হবে, না হলে কিন্তু আপনারা এটাতে ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু ডিফেন্সের মধ্যে জব নয়, এটা কিন্তু কোনো ডিফেন্সে জব নয়, এটা হলো অফিসিয়াল ওয়ার্ক, অর্থাৎ পোস্ট অফিসে কিন্তু আপনাদের পোস্টিংটা পড়ে থাকে ম্যাক্সিমাম। যেমন তারপরে যেমন রয়েছে বিভিন্ন যে গভর্নমেন্ট যে অফিসগুলি আছে সেখানে কিন্তু যেমন বিভিন্ন মিনিস্ট্রিজ, তারপর যেমন বিভিন্ন অফিসগুলি রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আপনাদের কিন্তু পোস্টিংটা হবে, কিন্তু এটাতে কোনো ডিফেন্সে কিন্তু আপনাদের কিন্তু এটা জবটা নয়। তো অবশ্যই সেটা আপনারা দেখবেন এবং এটার জন্য যে স্যালারিটা সেটা আমি কিন্তু দারুণ স্যালারি আপনাদের কিন্তু দেওয়া থাকে। যেমন এলডিসির ক্ষেত্রে স্যালারি দেখুন আপনারা দেখে নিন, লেভেল 2 পে লেভেল 2তে কিন্তু আপনারা কিন্তু স্যালারিটা থাকবে, আর বাকি 19,900 থেকে 63,200 কিন্তু আপনাদের স্যালারি থাকবে। আর যারা ডাটা এন্ট্রি পদে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই 25,500 থেকে 81,100 কিন্তু আপনাদের কিন্তু স্যালারিটা হবে, সেটা হলো লেভেল 5। আপনাদের যে স্যালারি সেটা হবে 29,200 থেকে 92,300 কিন্তু আপনাদের স্যালারিটা থাকবে। আর যারা গ্রুপ এ ক্যাটাগরির জন্য পোস্ট অ্যাপ্লাই করবেন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্যালারি থাকবে 25,500 থেকে 81,100 কিন্তু আপনার কিন্তু স্যালারিটা হবে, যেটা গ্রেড এ পে স্কেলে আপনার কিন্তু পে লেভেল 4-এ আপনার স্যালারিটা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন এবং সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এটা ফিল আপ করবেন, কারণ এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব এবং প্রথম থেকে কিন্তু এটা রেগুলার, এটাতে কোনো ফিক্সড কোনো সিস্টেম নেই, প্রথম দিক থেকে আপনাদের রেগুলার এবং সম্পূর্ণ গভর্নমেন্ট জব। তো এখন আমরা এটার যে ইম্পর্ট্যান্ট ডেটটা একটু দেখে নেব। অবশ্যই এই ডেটের মধ্যে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং যারাই ফর্ম ফিল আপ করবেন আবারও সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাকে এসএমএস করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 8794, আপনারা অবশ্যই জানেন যে 879495 তারপর 3460, এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে এসএসসি সিএইচএসএল লিখে এসএমএস করবেন, আপনাদের কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। আপনাদের কিন্তু ফোন করতে হবে না, শুধুমাত্র আপনারা যদি হোয়াটসঅ্যাপে এসএমএস করেন। আবারও সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, এসএসসি সিএইচএসএল লিখে আপনাদের কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব, আপনাদের ফোন করতে হবে না। তো অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। এটার যে ইম্পর্টেন্ট ডেটটা যেটা আমি দেখে নিয়েছি, এটা যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা হলো 8/4/2024, অর্থাৎ এই এপ্রিল মাসের 8 তারিখ থেকে কিন্তু এটা ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এবং লাস্ট ডেট থাকবে
7/5/2024 অর্থাৎ আগামী মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো সবাই অপেক্ষা করে কি লাস্ট ডেটের জন্য অপেক্ষা করে। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি লাস্ট ডেটের অপেক্ষা করেন এসএসসির মধ্যে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ এটাতে সার্ভার এতটাই ডাউন থাকে যে মিডল দিক থেকে না, প্রথম থেকেই সার্ভার খুব খারাপ থাকে, কারণ প্রত্যেকটা মানুষে কিন্তু এই এসএসসির মধ্যে এই ভ্যাকেন্সিটার জন্য অপেক্ষা করে থাকে প্রতি বছর। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথম দিন থেকেই ফর্ম ফিল আপ করার। আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করলে কিন্তু আপনাদেরকে আমি কন্ট্যাক্ট করে নেব। তো আপনারা দেখে নিয়েছেন যে এটার যে ইম্পর্টেন্ট ডেটটা সেটা হলো 8/4/2024 থেকে 7/5/2024, এটা কিন্তু ফর্ম ফিল আপের ডেট রয়েছে। তারপর আপনাদের যে পেমেন্ট করার ডেটটা সেটাও কিন্তু 7/5/2024 মধ্যে পেমেন্ট করে নিতে হবে, অর্থাৎ যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনার ফিসটা দিতে হবে। বাকি এটার ফিস সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। তারপর সিলেবাস যা কিছু আছে সমস্ত কিছু এটাতে কিন্তু কভার করব। তো দেখে নিন এটার যে টেন্টেটিভ ডেট, অর্থাৎ আপনাদের কিন্তু পরীক্ষার যে ডেট সেটাও কিন্তু টেন্টেটিভলি দেওয়া আছে, অর্থাৎ জুন জুলাই কিন্তু আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের কিন্তু এক্সামটাও খুব তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো অবশ্যই আপনি এটা লক্ষ্য করবেন। আর বাকি যারা এটাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি আমি আলোচনা করি, এখানে আপনি যদি শুধুমাত্র সিটিজেন অফ ইন্ডিয়া, আপনি যদি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই হয়ে থাকুন না কেন, আপনি কিন্তু এটাতে ফিল আপ করতে পারবেন, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবং এটার পোস্টিংও কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যে কিন্তু আপনাদের কিন্তু পোস্টিংটা হবে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন যে প্রত্যেকের কিন্তু নিজস্ব রাজ্যে পরীক্ষা হবে এবং পোস্টিং কিন্তু আপনার নিজস্ব রাজ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে না, এটা তো পোস্টিং আপনাদের নিজস্ব রাজ্যেই হয়ে থাকে, অবশ্যই হবে। তো এটা এখন দেখে নেব এটা যে এজ লিমিটটা। তো এজ লিমিটটা দেখে নিন, এজ অন 1/8/2024, অবশ্যই আপনাদের কিন্তু 1/8/2024 মধ্যে আপনাদের কিন্তু অবশ্যই যে 18 থেকে 27 বছরের মধ্যে অবশ্যই আপনাকে হতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে হলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন। বাকি আপনারা যারা ডেট অফ বার্থটা একটু দেখে নেবেন, যারা 2/8/1997 এর আগে জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না। এবং যারা 1/8/2006 পরে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা ডেট অফ বার্থ রয়েছে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে, তারা কিন্তু এটাতে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। বাকি এটার যে বয়সের ছাড় অবশ্যই আপনারা সেটা পাবেন, সেটা হলো SC/ST ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছরের, OBC 3 বছরের, আর যারা PWD তা অবশ্যই 10 বছরের, আর যারা PWD OBC রয়েছে তার ক্ষেত্রে 13 বছরের, আর বাকি PWD SCটির ক্ষেত্রে 15 বছরের কিন্তু আপনারা এখানে বয়সের ছাড়টা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন। এখন দেখে নেব এটাতে কি এডুকেশন কোয়ালিফিকেশনটা দরকার। আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা SSC লেখে তারপর কোন পোস্টে অ্যাপ্লাই করবেন সেটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি কন্ট্যাক্ট করে নেব এবং আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা আমি করে দিতে পারবো। তো দেখুন এখানে যারা ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যারা DEO পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই কিন্তু আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা হতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে 12 পাস হতে হবে সায়েন্স স্ট্রিমে। অর্থাৎ যারা 12 পাস করে রেখেছেন সায়েন্স স্ট্রিমে তারা কিন্তু অনলি ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বা যারা ইকুইভ্যালেন্ট অর্থাৎ যারা অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স রয়েছে, যারা মাধ্যমিকের পরে ডিপ্লোমা করেছে তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। অবশ্যই যারা বিভিন্ন ডিপ্লোমা রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপ্লোমা রয়েছে তারাও কিন্তু এটাতে এলিজিবল DEO পোস্টের জন্য, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা 12 পাস উইথ সায়েন্স বা আপনারা যারা ডিপ্লোমা করে রেখেছেন তারা কিন্তু এটাতে আবেদন করে নিতে পারবেন। বাকি যে পরবর্তী পোস্ট সেটা হলো LDC, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সেটা হলো এটাতে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো অবশ্যই আপনি শুধুমাত্র 12 পাস। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র 12 পাস করে থাকেন তাহলে কিন্তু এটাতে আপনি আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন যে আপনাদের কিন্তু অবশ্যই LDC পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র 12 পাস, আর বাকি যারা ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই তারা কিন্তু 12 পাস সঙ্গে অবশ্যই আপনার সায়েন্সের ক্যাটাগরি হতে হবে,
অর্থাৎ পিসিএম, অর্থাৎ আপনার কিন্তু পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স আপনার থাকতে হবে। বা আপনি যদি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে ডিপ্লোমা রয়েছে, ডিপ্লোমার যারা করে রেখেছেন তারা অবশ্যই এটাতে আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। বাকি যারা এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই এলডিসি পোস্টের ক্ষেত্রে অনলি 12 পাস। আপনি যদি 12 পাস করে থাকেন যে কোনো ডিসিপ্লিনে, সায়েন্স, আর্টস, কমার্স, কোনো সমস্যা নেই, আপনি কিন্তু এটাতে ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা, আশা করছি এটার যে এডুকেশন কোয়ালিফিকেশানটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে আবারও রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এসএসসি সিএইচএসএল লেখে এসএমএস করবেন। বাকি আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, ডিইও নাকি এলডিসি, অবশ্যই সেটা আপনাকে মেনশন করে আমাকে কিন্তু এসএমএস করবেন, আপনাকে কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। এখন দেখে নেব এটার যেই অ্যাপ্লিকেশন ফিসটা, তো এটাও দেখে নিন আপনারা। এটার যে অ্যাপ্লিকেশন ফিস সেটা হলো, যারা ইউআর ক্যাটাগরি রয়েছে অর্থাৎ যারা জেনারেল তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে 100 টাকা ফিস, কিন্তু যারা আবার ফিমেলস ক্যাটাগরি কিন্তু ইউআর তাদের ক্ষেত্রে অবশ্যই এটাতে কিন্তু আপনার কিন্তু ফিসটা দরকার নেই। অর্থাৎ শুধুমাত্র আপনি যদি ইউআর হয়ে থাকেন এবং মেল ক্যাটাগরি তাহলেই কিন্তু আপনি এখানে 100 টাকা দিতে হবে। আর বাকি যারা ইউআর উমেন ক্যাটাগরি রয়েছে অর্থাৎ যারা ফিমেলস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। যারা এসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। যারা এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। পিডাব্লিউডি যারা আছে তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। শুধুমাত্র আমার ফর্ম ফিল আপের 40 টাকা, জানেন যে কোনো ফর্ম আমি 40 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে থাকি। তো অবশ্যই আপনারা যা যা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনারা আশা করছি ফিসটা বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, যারা ইউআর ক্যাটাগরি এবং মেল ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি এবং মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা লাগবে, আর বাকি আমার 40 টাকা। আর বাকি যারা ইউআর ক্যাটাগরি বাট ফিমেল ক্যান্ডিডেট এবং যারা এসসি এসটি রয়েছে, এসসি এবং এসটি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিস নেই। এটা টোটালি কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে ফর্ম ফিল আপ করতে পারবেন। বাকি আমার তো চার্জ যে কোনো ফর্ম ফিল আপ 40 টাকা, আশা করছি আপনারা সেটা জানেন। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাকি এখন দেখে নেব এটার যে এক্সামিনেশন সেন্টার। তো এটার যে এক্সামিনেশন সেন্টারটা এটা আপনারা দেখে নিন। এটাতে কিন্তু প্রত্যেকটা স্টেটে অর্থাৎ আমাদের ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা স্টেট অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে যতগুলি স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেটে কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, অন্য কোনো স্টেটে আপনাদের কিন্তু পরীক্ষার জন্য যেতে হবে না। আপনারা কিন্তু নিজস্ব রাজ্য থেকে আপনার কিন্তু এটা এক্সামিনেশনটা অর্থাৎ এক্সামটা কিন্তু আপনাদের কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই এটা আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। আমাদের ত্রিপুরার জন্য দেখুন এখানে আগরতলা সেন্টার রয়েছে, তারপর গুয়াহাটিতে সেন্টার রয়েছে, শিলচরে সেন্টার রয়েছে। প্রত্যেকটা স্টেটে কিন্তু আপনাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কিন্তু পোস্টিংও কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যে হতে পারে। যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, কিন্তু আপনার কিন্তু পোস্টিংটাও কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যেই হবে। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। এখন দেখে নেব এটার যেই মোড অফ এক্সামিনেশান বা আপনাদেরকে কীভাবে সিলেকশনটা করা হবে সেটাও আপনারা একটু দেখে নিন, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ। অনেকেই কোয়েশ্চেন করে যে কী ধরনের কোয়েশ্চেন থাকে বা কী স্টেপে আপনাদেরকে রিক্রুটমেন্ট হবে। তো এটাতে শুধুমাত্র দুটো পরীক্ষা হবে, টায়ার 1 টায়ার 2, বাস। বাকি আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে, আপনাদের পোস্টিং হয়ে যাবে। জাস্ট দুইটা পরীক্ষা হবে, তারপর কিন্তু আপনার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তো এখানে সিলেবাসটা আমি একটু দেখে দিয়েছি। আমি প্রথমে বলেছিলাম এই সিলেবাসটা একটু কভার করবো। যে এখানে সিলেবাসটা হলো, যারা টায়ার 1 এক্সামিনেশনে পার্টিসিপেট করবেন তাদের অবশ্যই সিলেবাসটা হলো অনলি জেনারেল নলেজ। মানে জেনারেল নলেজ বলতে প্রত্যেকটাতে কিন্তু আমরা কিন্তু সাধারণ যে জ্ঞান, অর্থাৎ বেশি এটা কঠিন নয়। আবার আপনারাও একটু যদি পরিশ্রম করেন অবশ্যই আপনারা এখানে কিন্তু জবটা পেয়ে যাবেন। তো অবশ্যই দেখুন বেসিক যে নলেজ অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনাদের দরকার। বাকি জেনারেল ইন্টেলিজেন্স সেটাও কিন্তু খুব সাধারণ থাকে, আপনারা অবশ্যই আশা করছি আপনারা অবশ্যই পারবেন। বাকি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এটা বলা আছে বেসিক অ্যারিথমেটিক্স, এত হার্ড লেভেলের নয়। আপনাদের বেসিক যে ম্যাথমেটিক্স স্কিলটা সেটা অবশ্যই আপনার কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে কোয়ালিফাই করে যাবেন। বাকি জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এটা কিন্তু মিনিমাম যেটা জেনারেল অ্যাওয়ারনেস সেটা অবশ্যই আপনারা কিন্তু আইডিয়া থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা পাস করে যাবেন। বাকি পরবর্তী যে দ্বিতীয় নাম্বার যে পরীক্ষাটা সেটাতেও কিন্তু অবশ্যই আপনারা কিন্তু দেখে নিন যে টায়ার 2তে কী কী থাকবে। তো এটাতে কিন্তু সেম ম্যাথমেটিক্স থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন যে কী কী পরীক্ষা থাকবে এবং কী কী সিলেবাস থাকবে। তো এটা সম্পর্কে যে ডিটেলসের সিলেবাস সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সার্চ করবেন যে এটা সিলেবাসটা থেকে শুরু করে এটা স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু কিন্তু ইউটিউবে রয়েছে। তো অবশ্যই আপনারা এখান থেকে সেটা যে স্টাডি মেটেরিয়ালগুলি রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।